যেই সমস্ত আলেমরা জেল খেটে এসেছেন নিরপরাধ হয়েও হকের কারণে বিভিন্ন প্রতিহিংসার শিকার হয়ে, আপনি ইন্ডিভিজুয়াল প্রত্যেকের সঙ্গে গিয়ে আলাদা আলাদা আলোচনা করে দেখেন, একজনও যদি এমন দেখাতে পারেন যিনি তার এই জেল খাটার কারণে আল্লাহর উপর অসন্তুষ্ট, মনের মধ্যে দুঃখ বা কষ্ট, পারলে একজন দেখায়েন। আমি যেই কয়জনটা দেখেছি প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিসের কারণে আলহামদুলিল্লাহ? দুই কারণে আলহামদুলিল্লাহ। যে কোরআনে সব সমস্যার সমাধান আছে। কারণ সব সমস্যা সমাধান মানে এটা না স্পেসিফিক প্রতিটা নাম উল্লেখ করে 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 সমাধান দেওয়া। জগতের সমস্যা তো সসীম না, অসীম। সমস্যার কোনো শেষ আছে? কোরআনের আয়াত সব মিলিয়ে কয়টা? 6000। হ্যাঁ, অধিকাংশই বললো 6666। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, বাসায় গিয়ে গুনে জিন্দেগিতে প্রমাণ করতে পারলে আমারে বললেন। কোরআন শরীফ আছে তো বাসায়? মুসলমানের ঘরে কোরআন থাকবে না, এটা তো আর বিশ্বাস হয় না। না থাকলে মোবাইল অ্যাপও পাওয়া যায়, নামায় নিয়েন। প্রত্যেক সূরা খুলবেন, সূরা তো বেশি না, 114টা। প্রত্যেক সূরা শুরুতে আয়াত সংখ্যা লেখা নাই? আছে। সূরায়ে ফাতিহা খুলেন, উপরে লেখা থাকবে আয়াত সংখ্যা 7। সূরা বাকারা খুলেন, উপরে লেখা থাকবে আয়াত সংখ্যা 286। এভাবে প্রত্যেক সূরা শুরুতেই সর্বমোট আয়াত সংখ্যা লেখা থাকে। এখন বাসায় ক্যালকুলেটর আছে তো? না থাকলে মোবাইলেও ক্যালকুলেটর আছে, খুঁজে বের করেন। এরপর প্লাস মারেন, যোগ করেন। 7 যোগ 286 যোগ এরপরেরটা, এভাবে যোগ করতে করতে 114টা সূরার মোটা আয়াত সংখ্যা যোগ করতে বেশি টাইম লাগবে না, 10 মিনিটে যথেষ্ট ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম। যদি 6666 মিলাতে পারেন বললেন আমারে। বলবেন সারা জীবন তো শুইনা আসছি। শুইনাই তো আসবেন, জিন্দেগিতে খুইলা তো আর দেখবেন না। বাড়িতে তো আছে, দেখার ক্ষেত্রে কে মোহর মেরে রেখেছে আপনারে? আমাদের যে ইলমের আগ্রহ কত কম, এর বড় একটা উদাহরণ হলো এটা। পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন প্রমাণ করতে পারবে না। সর্বমোট আয়াত সংখ্যা কত? আয়াত সংখ্যা গণনার কিছু ভিন্নতা আছে। কুফাবাসী একভাবে গণে, বসরিবাসী একভাবে গণে। কিন্তু আমাদের বাংলাদেশে যে কোরআনের মুসহাফ কপিগুলো অ্যাভেইলেবল, এগুলোর মধ্যে গুনে 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 6236 মিলাতে পারবেন। কত? শিখা যান, একটা এলেম অন্তত নতুন করে হাসিল হলো। 6236, 66ও না, 6236। কতগুলো আয়াত বাড়ায় দিছে বাঙালি, একটাবার চিন্তা করেন। জান্নাতে যখন যাবে আল্লাহ তো হাফেজে কোরআন রে বলবে একটা করে আয়াত পর, একটা করে তলা উপরে ওঠ। ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। দুনিয়ায় যেমনে ঠান্ডা মাথায় পড়তি, এখনো ঠান্ডা মাথায় পড়। সর্বশেষ যে আয়াতে গিয়া থামবি সেটাই হবে তোর জান্নাত। এখান থেকে অনেক ইমাম, যেমন ইমাম খাত্তাবিও ব্যাখ্যা করেছেন, জান্নাতের মোট স্তর, মোট ধাপ, মোট তলা ঠিক সেই কয়টা, কোরআনের সর্বমোট আয়াত যেই কয়টা। কারণ যে আলহামদুল আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত পুরোটা পড়তে পারবে, সে তো সর্বোচ্চ জান্নাতে গিয়া থামবে। লিফট তো আর উপরে যাবে না, তলা কিন্তু শেষ। তাহলে এটাই তো আপনার সর্বশেষ জান্নাত। তাহলে 6236 যদি আয়াত থাকে আর বাঙালি 6666 যদি প্রচার করে, বাকি জান্নাতগুলো কেমনে বানাবে? কোন দেশের ইট, কোন দেশের সিমেন্ট, কোন দেশের বালু আর রড দিয়ে তৈরি করবে আমারে বলেন? তাহলে আমি বলছি না অন্ধভাবে আমারটা মানেন। আমি আপনার সামনে একটা প্রস্তাবনায় রাইখা গেলাম। ধরেন আমার দাবি এটা 6236। আমার কথা ফালায় দেন, আপনি বাসায় গিয়ে নিজেই হিসাব করেন। যদি এর বেশি পান, 6666 পান, আমারে কইেন, বয়ান করে ছেড়ে দেব। ঠিক আছে তো? চ্যালেঞ্জ তো। যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা ফেরাউনের নাম এত বেশি উল্লেখ করলেন হেদায়েতের জন্য, জীবন গড়া শিক্ষা দেওয়ার জন্য। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শোকের সময় পড়ি কেন? কারণ আল্লাহরে স্মরণ করি। আজকে আরেকজনের উপর বিপদ আসছে, কাল আমার উপরও আসবে। আমার হারানোর কিছু নাই, আমার আফসোসের কিছু নাই। আমি তো আল্লাহরই, আল্লাহর মাল আল্লাহ নিবে, এতে আমার কথা বলার কি আছে? আল্লাহ যা দেয় তাতেই খুশি। মুসলমানের বাক্য হয় কি? আল্লাহর নবী বলেছেন, মুসলমান সকালে বলে এবং বিকালে বলে, 3 বার করে এই বাক্যটা বলে, তাহলে ঈমানের মজা সে পায়। কি সেটা? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান ওয়া রাসূলা। আল্লাহকে সন্তুষ্ট চিত্তে রব মেনে নিলাম, ইসলামকে সন্তুষ্ট চিত্তে দ্বীন মেনে নিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট চিত্তে রাসূল মেনে নিলাম। ওই যে কবরের 3 প্রশ্ন, 3 প্রশ্নের জবাব এটার মধ্যে। আল্লাহর সন্তুষ্ট চিত্তে যদি কেউ রব মানে, আল্লাহর কোন সিদ্ধান্তে কখনো আফসোস থাকবে? আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, চ্যালেঞ্জ। চোখের দেখা নিয়ে তো আর নিজের অন্তরে দ্বিধা কাজ করে না।
যেই সমস্ত আলেমরা জেল খেটে এসেছেন নিরপরাধ হয়েও হকের কারণে বিভিন্ন প্রতিহিংসার শিকার হয়ে, আপনি ইন্ডিভিজুয়াল প্রত্যেকের সঙ্গে গিয়ে আলাদা আলাদা আলোচনা করে দেখেন, একজনও যদি এমন দেখাতে পারেন যিনি তার এই জেল খাটার কারণে আল্লাহর উপর অসন্তুষ্ট, মনের মধ্যে দুঃখ বা কষ্ট, পারলে একজন দেখায়েন। আমি যেই কয়জনটা দেখেছি প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিসের কারণে আলহামদুলিল্লাহ? দুই কারণে আলহামদুলিল্লাহ। এক নম্বরে, আল্লাহ যেই কয়দিন ভেতরে রেখেছে, বাইরের সারা জীবন যত ইবাদত করেছি এর চাইতে বেশি ইবাদত হয়েছে আলহামদুলিল্লাহ। ইবাদত বেশি করতে পারলে কি আলহামদুলিল্লাহ কয় না ইন্নালিল্লাহ কয়? আলহামদুলিল্লাহ তো বলবে। কেন? জাগতিক কোনো পেরেশানি নাই, ডিস্টার্ব করার কোনো লোক নাই, বেতন ভাতা নিয়েও কোনো চিন্তা নাই, ফ্যামিলির হাউকাউরও কোনো ঝামেলা নাই, সম্পূর্ণ টাইম নির্ভয়ে নিশ্চিন্তে। ফেরাউন নমরুদ ধরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল, 40 দিন কাটালেন আগুনে। আরে সেই 40 দিন এত বেশি সুখে থেকেছেন, তার গোটা জীবনে যত বেশি সুখ পান নাই। নাহলে একটা বার চিন্তা করেন, কে পারবে 40 দিন না খেয়ে পানি পান না করে আগুনের মধ্যে পড়ে থাকতে? কার পক্ষে সম্ভব? তার মানে আল্লাহ খাইয়েছেন, আল্লাহ পান করিয়েছেন। কোন খাবার? দুনিয়ার খাবার তো আগুনে গিয়ে কেউ দিয়ে আসে নাই, দুনিয়ার পানি তো বোতল কিনে কিনে তার সামনে কেউ মজুত করে নাই। তাহলে খাবার হলো জান্নাতি খাবার, পানি হলো জান্নাতি পানি। আরে জান্নাতি খাবার আর জান্নাতির পানির লগে দুনিয়ার কি আর তুলনা চলে? জেলখানায় এমন আলেমও তো আমরা কম দেখেছি যারা জেলে বসে নবীরা স্বপ্ন দেখে নাই। অধিকাংশ জনের হালতে এমন দেখেছি, নবীকে স্বপ্ন দেখেছেন, হালতে চেঞ্জ হয়ে গেছে। আর ইবাদত, বন্দেগী, তাকওয়া, তাহারাত, কোরআন তেলাওয়াত, বিশেষ করে যারা হাফেজে কোরআন, কোরআন মজবুত করার মেহনত, যারা হাফেজ না তারাও যে যেই কয় পারা পারে সেই করার হিফজ। আমি তো জেল থেকে আসলাম এখন থেকে প্রায় 1.5 বছর আগে, যেই সময় আসি সেই সময় দেখে এসেছি মাওলানা মাহমুদ হাসান গনবী, অনেকেই হয়তো চেনেন। আল্লাহর বান্দা যখন ঢুকলেন এক পারেরও হাফেজ না, এক পারেরও হাফেজ না, কিন্তু আমি যখন বের হয়েছি তখনই রেখে এসেছি 13 পারার মজবুত হাফেজ। আর এরপর তো 1.5 বছর পার হয়েছে, আমার দিল বলছে এতদিনে মনে হয় 30 পারা খতম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অথচ বাইরে থেকে এত ব্যস্ততার মধ্যে এই বুড়া বয়সে বা এই মধ্য বয়সকে এসে হাফেজ হওয়া, এটা কারো সাধ্যের কথা সাধারণ ভাবে না। কিন্তু আল্লাহ যদি বানাইতে চায় হাফেজ, হাফেজ না হইয়া যাবে কই? আল্লাহ এমন ভাবে কবুল করেছে, বান্দার এখন না করে কোনো উপায় আছে? তো যেটা বলছিলাম যে যখন কেউ মুসিবতে পড়ে ইন্না লিল্লাহ বলি তো আল্লাহরে স্মরণ করার জন্য, নাকি কাউরে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার জন্য? কে জান্নাতি কে জাহান্নামী এগুলো আমাদের হাতে না, এগুলো আমাদের চিন্তার বিষয়ও না, এটা আল্লাহর বিষয়। আমি বড় অবাক হয়েছি, যেটা কোনোদিন কোনো ইতিহাসের পাতায় পড়ি নাই, সেটাই নিজেদের চোখে দেখেছি। এখন আমরাই এক একজন ইতিহাসের ডায়েরি হয়ে গেছি। অতীতবাদ বর্তমানে নতুন চিত্র দাঁড়িয়ে গেছে যে একজন মানুষ দুনিয়া থেকে চলে যাবে, তাও সাধারণ মানুষ না একজন মুসলমান, তাও সাধারণ মুসলমান না একজন দায়ী, তাও সাধারণ দায়ী না একজন আলেম, তাও সাধারণ আলেম না একজন মুফাসসির, তাও একজন সাধারণ মুফাসসির না প্রবীণ মুফাসসির, তাও সাধারণ প্রবীণ মুফাসসির না জননন্দিত, আন্তর্জাতিক পর্যায়ে সকলের নিকট এক বাক্যে গৃহীত। এমনকি যারা তার দল করে না, জিন্দেগিতে সেই দলে কোনোদিন জড়াবে এমন সম্ভাবনাও নাই, তারাও পর্যন্ত এক বাক্যে স্বীকার করে যে কোরআনের এত বেশি খেদমত আল্লাহ তার দ্বারা নিয়েছেন, যেটা বাস্তবে ঈর্ষার ব্যাপার। ঈর্ষার ব্যাপার, অনেকের বয়সের চাইতে তার কোরআনের খেদমতের বয়স বেশি। এমন একজন মানুষ দুনিয়া থেকে চলে গেলেন, আর অনেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন, কারণ বলতেই তো হবে, সূরা বাকারার আয়াত, আমল তো করতেই হবে, কারণ আল্লাহ নবী শিক্ষা। কিন্তু এটার কারণে কয়েকশো মানুষ পদ হারালো, আরে কয়েক ডজন ইমামের চাকরি চলে গেল, কত মানুষ বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ে গেল। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো, আল হাদিসের আলো লিল্লাহি তাকবীর। আমি এটাই ভেবে পাই না, যারা এত স্বাধীনতার কথা বলে, পোশাকের স্বাধীনতা, কথার স্বাধীনতা, চলা বলার স্বাধীনতা, আচরণ উচ্চারণের স্বাধীনতা, সভ্যতার স্বাধীনতা, সংস্কৃতির স্বাধীনতা, তারা মুসলমানের মুখের ভাষা কেড়ে নেওয়ার পরাধীনতার স্পর্ধা কিভাবে দেখাতে পারে? মুসলমান কি বলবে আর না বলবে এটা তো আল্লাহ এবং তার রাসূল ঠিক করে দিবে। দুনিয়ার কোন মানুষের অধিকার নাই মুসলমানের মুখে ধর্মীয় কথা কেড়ে নেওয়া।
আর অন্য দেশের লোকেরা মুখের ভাষা কেড়ে নিতে চাইলে যেমন গর্জে ওঠে, আমার ভাষা কেড়ে নিতে পারবে না কেউ। তাহলে এজ আ মুসলিম প্রতিটা মুসলমানও তো এই কথা বলবে। একজন মুসলমান হিসাবে ধর্মীয় কথার বলার অধিকার আমাকে দিয়েছেন আল্লাহ। আল্লাহর দেওয়া অধিকার দুনিয়ার কেউ কেড়ে নিতে পারে না। তার চাইতে আমি বড় অবাক হই এই গণ্ড মূর্খগুলো জীবনে যদি একবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের অর্থ বুঝতো বা বোঝার চেষ্টা করত, জানতো বা জানার জন্য কোনো কসরত করত, জিন্দেগিতে এমন বর্বর ইতিহাস রচনা করে যেত না যে ইতিহাসের কারণে আগামী দিনের ভবিষ্যতে তাদের নামগুলো হয়তো কলঙ্কিত হবে, মানুষ হয়তো থুতু ফেলবে এই নামগুলো উচ্চারণ করে। কারণ ইন্না লিল্লাহ মানে কারো জান্নাতের সার্টিফিকেট না, ইন্না লিল্লাহ মানে কাউরে ভালো বা খারাপ বলা না, আর ইন্না লিল্লাহ মানে নিজে আল্লাহরে স্মরণ করা, নিজের আগামী দিনকে স্মরণ করা। এর সঙ্গে অন্য মানুষের সনদ আর সার্টিফিকেটের কি সম্পর্ক? বড় দুঃখ লাগলো। ইন্না লিল্লাহ বলে পদ হারালো, এর মানে কি? মানে হলো সবাই এখন ভাববে এটা বলা যাবে না, বিপরীতটা বলতে হবে। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এখন কি দিন নাকি রাত, মনে করেন আপনি বললেন এখন দিন, আমি ঠাস করে একটা ব্যাট দিয়ে বাড়ি দিলাম, এরপর জিজ্ঞেস করলাম এই এখন ক দেহি এখন কি দিন না রাত, আপনি কিন্তু বিপরীতটাই বলবেন, এটা স্বাভাবিক। চিন্তা করবেন দিন কইয়া হুজুরে একটা পিটুনি খাইছি, এখন তো অপশন আর একটাই বাকি, রাত কই তাইলে মনে হয় আর মারবো না, এখন রাত কইলেন আরেকটা লাগাইয়া দিলাম, আপনি কিন্তু পেরেশান হবেন, কনফিউজড হয়ে যাবেন, কি রে দিনও না রাইতও না, এটা আবার কি? তাহলে ইন্না লিল্লাহ বললে যদি পদ জায়গা, ইন্না লিল্লাহ বললে যদি ইমামের চাকরি যায়, ইন্না লিল্লাহ বললে যদি বড় মুসিবত আসে, বড় ঝামেলা আসে, লোকে চিন্তা করবে। ইন্না লিল্লাহ ঠিক বিপরীত হলো আলহামদুলিল্লাহ। কেউ জন্ম নিলে আমরা কি বলি? আরে বাচ্চা হলে কি বলি? চাকরি পেলে কি বলি? দুনিয়ার যে কোনো খুশখবরি পেলে আমরা বলি আলহামদুলিল্লাহ, বিপদে পড়লে বলি ইন্না লিল্লাহ। তো ইন্না লিল্লাহ বললে যদি ঝামেলা হয় তাহলে এর ঠিক বিপরীত যেটা সেটাই তো বলতে হবে। এখন লোকে বলা শুরু করলো আলহামদুলিল্লাহ, অমুক দলের অমুক মরেছে আলহামদুলিল্লাহ, তমুক দলের তমুক কর্মকর্তা মরেছে, তমুক দলের তমুক সেবক মরেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহর বন্যা শুরু হয়েছে ইদানিং, ধুমায় আলহামদুলিল্লাহ বলে। কিন্তু আজ অবাক হয়ে গেলাম, এই স্টেজে আসার আগে বিকেলবেলা দেখলাম সিরাজগঞ্জের একজন ইমাম সাহেব, যিনি খালি ইমাম না একজন বক্তাও, একজন ধর্মীয় আলোচক, তাকে গ্রেফতার করে নিয়েছে শুধু এক জায়গায়, পোস্ট না, জাস্ট এটা কমেন্ট করার কারণে যে রাষ্ট্রের একজন কর্মচারী মারা গিয়েছে, আর বেচারা আবেগের ঠেলায় হোক অথবা প্রতিবাদ হিসাবে হোক আলহামদুলিল্লাহ বলেছে, খালি ইমামগিরি গিয়েছে এতটুকু হলেও চলতো, তা না, তারে ধরে জেল হাজতে ঢুকায় দিছে। এখন আমি এইটাই চিন্তা করে পারছি না, ইন্না লিল্লাহ বললেও মাইনকাছি ভাই, আলহামদুলিল্লাহ বললেও বড় মুসিবতে, মাঝামাঝি এবার কি আছে, এইটাও চলবো না এটাও চলবো না, বলবেটা কি তাহলে? বড় মুশকিল ব্যাপার। এখন এটার সমাধান কি হবে এটা দেখার জন্য আমি এখন অপেক্ষায় আছি। অমীমাংসিত বিষয়ের তালিকায় রেখেছি, এটার মীমাংসা হয়তো আগামী দিনে জানা যাবে। আপনারাও কেউ জানতে পারলে আমারে কইেন যে ইন্না লিল্লাহ কইলেও মুশকিল, আলহামদুলিল্লাহ কইলেও মুশকিল, মাঝামাঝি কি হইতে পারে আমার মাথায় ধরে না। তো যেটা বলছিলাম, আল্লাহ তাআলা আমাদের জন্য মডেল বানিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু কোন ক্ষেত্রের মডেল? ঝামেলাটা এখানে। নবীর কথা সবাই বলে, কারণ জানে নবীর কথা না বললে নিজের মুসলমান দাবি করা যায় না। কালেমার অংশ কোন যুগে একটা ছিল না, সব যুগে কয়টা ছিল? আরে কয়টা ছিল? প্রথম যুগে আল্লাহর কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে মাবুদ মানি না, ইলাহ মানি না, ইবাদত এক আল্লাহর, আনুগত্য এক আল্লাহর, বিধান মান্য করব এক আল্লাহর। এই অংশ দিয়ে কোন যুগে কালেমা শেষ হয় নাই। দ্বিতীয় একটা অংশ সব যুগেই ছিল, আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল যাবিহুল্লাহ, সব জামানায় দ্বিতীয় একটা অংশ ছিল যেখানে নবীর নবুয়তের উপর, রাসূলের রিসালাতের উপর ঈমান আনার ঘোষণা দিতে হতো। তা আমার নবী তো সর্বশেষ নবী, তার উপর ঈমানের ঘোষণা না দিয়ে মুসলমান হবে কিভাবে? আরে আমার নবী তো এমন নবী, আল্লাহ তাআলা সকল নবীর থেকে ওয়াদা নিয়েছেন, শোনো, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দিব, সুন্নাহ দিব, হিকমত দিব, কিন্তু শোনো, সুম্মা জাআকুম রাসূল, শেষ জামানার রাসূল যদি তোমাদের কাছে চলে আসে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যিনি তোমাদের আদর্শগুলোকে সমর্থন করবে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, নিজেরা নবী হয়েছে তাতে কি, তারে কিন্তু নবী হিসাবে মানা লাগবে, ঈমান আনা লাগবে, তার দ্বীনকে সাহায্য
সহ্য করা লাগবে। এই কারণে আল্লাহ নবী ঈসা যে আসবেন শেষ জামানায়, এসে নিজের শরীয়ত কায়েম করবেন না, আমার নবীর উপর ঈমানের ঘোষণা দিবেন। সর্বপ্রথম যখন আসবেন ফজর নামাজের টাইম হবে, ইকামত চলবে, এমন সময় দামেস্কের মসজিদের নিকটে দুই ফেরেশতার কাঁধে ভর করে তিনি নামবেন। তখন তার মাথা থেকে মনে হবে ফোঁটা ফোঁটা ঘাম ঝরছে, কিন্তু বাস্তবে সেটা ঘাম হবে না। তিনি আসবেন, এই উম্মতের ইমাম যিনি ইমাম মাহদী, তিনি তাকে বলবেন আপনি আসেন, আপনি নামাজের ইমামতি করেন। তিনি বলবেন না না, তুমি ইমামতি করো, আমি এই নবীর উম্মতের একজনের পেছনে নামাজ আদায় করার সৌভাগ্য লাভ করি। তারপর তিনি যে আসবেন, খলিফা হবেন, শরীয়ত কায়েম করবেন, তার নিজের শরীয়ত না, বরং আল্লাহ নবী স্পষ্ট বলেছেন ইয়াকসিরু সালিব, তিনি এসে ক্রুশ ভেঙে ফেলবেন, খ্রিস্টবাদের বিকৃত আদর্শকে মুছে দেবেন। তিনি এসে আল্লাহর জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে কায়েম করবেন। এই কারণে আমার নবীকে খালি নবী বলা হয় না, নবিউল আম্বিয়া, ইমামুল আম্বিয়া বলা হয়। এটার মূল কারণে তিনি খালি উম্মতের নবী না, তিনি সব নবীরও নবী। আল্লাহ নবী নিজে বলেছেন, আজ যদি, আর ইহুদি তো দূরের কথা, লাউ কানা মূসা হাইয়া, আজকে যদি নবী মূসা জিন্দা থাকতো, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, আমাকে অনুসরণ করা ছাড়া দ্বিতীয় কোনো পথ তার সামনে ছিল না। এমনকি আল্লাহ যে কোরআনে 3 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের আয়াত সব নবীর থেকে ওয়াদা নেওয়ার কথা যে জানালেন, শোনো তোমাদের কিতাব দিয়েছি, তাতে কি একজন রাসূল আসবে, তারে কিন্তু মানা লাগবে। সেই রাসূল কোন রাসূল? আল্লাহ নাম বলে নাই, কিন্তু নাম না বললেও তারে চিনতে যাতে সমস্যা না হয়, আমার আল্লাহ এমন গায়েবী সিস্টেম চালু করে দিয়েছে। একটাবার চিন্তা করেন, রাসূল শব্দটাই আমার নবীর সঙ্গে এমন ভাবে জুড়ে দিয়েছেন, অন্য সকল নবীর কালেমা ইতিহাস ঘেটে ঘেটে বের করেন, বিভিন্ন কালেমা পাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কিন্তু কারো নামের সঙ্গে দেখাতে পারবেন না রাসূলুল্লাহ এই শব্দ অ্যাড হয়েছে। রাসূলুল্লাহ শব্দটাই আল্লাহ তার এই নবীর জন্য খাস রেখে দিয়েছে, চিনতে যাতে কোনো কষ্ট না হয়, কোনো সমস্যা না হয়, এতটা স্পষ্ট ভাবে আল্লাহ রেখে দিয়েছে। এমনকি আরেকটা মজার বিষয় আছে, এগুলো কাকতালীয় কোনো ব্যাপার না, কোরআনের প্রতিটা শব্দ, আল্লাহর নবীর প্রতিটা আদর্শের মধ্যে আমাদের জন্য রয়েছে শিক্ষা। লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা তো সব জামানায় এমনই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ যেই কয়টা অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই কয়টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কোনো নক্তা লাগে না, নক্তা বুঝেন তো, বায়ের নিচে 1 নক্তা, তায়ের উপরে 2 নক্তা, ছায়ের উপরে 3 নক্তা, শিনের উপরে 3 নক্তা, জিমের মাঝখানে 1 নক্তা, খায়ের উপরে 1 নক্তা। লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দেখেন, কোনো নক্তা লাগে না। নক্তা একটা দুর্বলতা, নক্তা বাস্তবেই দুর্বলতা। কেমনে? আমি এভাবে একটা টান দিলাম, আপনি শিওর না এটা কি বা নাকি তা নাকি থা, ফোঁটা মারা লাগে, ফোঁটা মারলে বোঝা যায়, নিচে মারলে বা, উপরে 2টা মারলে তা, উপরে 3টা মারলে থা, তাহলে এটা দুর্বলতা না? কিন্তু আলিফ, আলিফ কোনো নক্তা টক্তা লাগে না, দেখলেই বুঝে আসে আলিফ। মিম কোনো নক্তা লাগে না, দেখলেই বোঝা যায় মিম। লাম দেখলেই বোঝা যায় লাম, কোনো দুর্বলতা নাই, দুর্বলতাটা এখানে কাজ করে না। তো এখন আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ তো হর জামানায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখলেন, কিন্তু অন্য সকল নবীর কালেমা একটাবার রিচেক দেন, দেখবেন এটাই পাবেন, সকল নবীর কালেমার শেষাংশে, নবীওয়ালা রাসূলওয়ালা অংশে নুকতা ছিল। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, ঈসা লিখতে ইয়া আছে, ইয়া নক্তা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কালিম লিখতে ইয়া আছে, ইয়া নক্তা আছে। এভাবে সবগুলো উদাহরণ দিয়ে বোঝানো যাবে আপনাকে, নিজেই আপনি গিয়ে প্রয়োজনে একবার চেক দেন, দেখবেন নক্তা আছে, নক্তা আছে, নক্তা আছে। একটা কালিমায় নক্তা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কি, এখান থেকেও তো বড় একটাই আদর্শ বের হয়ে আসে যে আগে নবী ছিলেন তারা, শেষ নবী ছিলেন না। নবী ছিলেন তারা, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন না। খাতামুল আম্বিয়া এখনো আসা বাকি, ইমামুল আম্বিয়া এখনো আসা বাকি। আমার নবী যখন আসলেন, আল্লাহ এমন ভাবে মোহর মেরে দিলেন, আগের অংশ পরের অংশ একরকম বানায় দিলেন। তো এই নবীর আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন, গর্বের বিষয় না নাকি আফসোসের বিষয়? নেতা পেলে তো সবাই গর্ব করে, দুনিয়ার যত দল সবাই তো কোনো না কোনো নেতারে কেন্দ্র করেই লাফায়, ধর্মীয় দল হোক অধর্মীয় দল হোক, এমনকি রাজনৈতিক দল হোক অরাজনৈতিক দল হোক, নেতা ছাড়া কখনো দল হয়? আরে হয় নাকি? নেতার আদর্শ সবাই নিজেকে এই আদর্শবান করার চেষ্টা করে, সে জিন্দা থাকুক মরে যাক, সবাই 1000 বছর হলেও সে আদর্শকে ধরে রাখার চেষ্টা করে। তাহলে আমাদের মুসলমানদের নেতা কে? আরে বলেন না, নেতা কে?
চিতার বাজারের মুসলমানের যদি এত দেরি হয় আমাদের নেতাকে এটা বলতে, ইমাম শব্দের অর্থই হলো নেতা। আমাদের নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নেতা মেনেছি। কোন ক্ষেত্রে? খালি নামাজের ক্ষেত্রে, খালি রোজার ক্ষেত্রে, খালি হজের ক্ষেত্রে, খালি যাকাতের ক্ষেত্রে, খালি মসজিদ চালানোর ক্ষেত্রে, খালি মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে। আরে সেকুলাররা আমাদেরকে এই আদর্শটাই দিতে চায়। নবী মানো, আপত্তি নাই। ধর্ম মানো, আপত্তি নাই। আল্লাহ মানো, আপত্তি নাই। কোরআন মানো, আপত্তি নাই। তবে আমরা যতটুকুতে সীমাবদ্ধ করে দিব অতটুকুই মানা লাগবে, বাইরে মানার সুযোগ নাই। কিন্তু ইসলাম এসেছে শৃঙ্খল ভাঙার জন্য। ইসলাম এসেছে দুনিয়া থেকে জাহেলিয়াতকে মেটানোর জন্য। যে পূর্ণাঙ্গ দিন আল্লাহ নবী আমাদেরকে দিয়েছেন, একটাবার চিন্তা করেন, একটাবার চিন্তা করেন যে ইসলাম কেমনে দাঁত ব্রাশ করবেন এটা শিখালো, কেমনে বাথরুম করবেন এটা শিখালো, বাথরুমে কয়টা ঢিলা ব্যবহার করবেন সেটা শিখালো, কেমনে কাপড় পরবেন সেটা শিখালো, কেমনে ঘুমাবেন সেটা শিখালো, ঘুমাতে যাওয়ার আগে কি বলবেন, ঘুম থেকে উঠে কি বলবেন এটাও শিখালো, খাবেন কিভাবে ওটাও শিখালো, ব্যবসা কিভাবে করবেন, চাকরি কিভাবে করবেন, ক্ষেত খামারে কিভাবে করবেন, ঋণ কিভাবে দিবেন, সবকিছু শিখালো। সেই ইসলাম আপনাকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিখাবে না, জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখাবে না। এতটা খারাপ ধারণা কিভাবে করতে পারলেন? ইসলাম পরিপূর্ণ মানে কারো থেকে ভিক্ষা করা লাগবে না। ইসলাম পরিপূর্ণ মানে কারো কাছে হাত পাতা লাগবে না। আমরা দিব সবাইকে, আমরা কারো থেকে নিব না। পরিপূর্ণ তো অপরিপূর্ণ থেকে নিবে না, অপরিপূর্ণ এসে পরিপূর্ণ থেকে নিবে। এটাই দুনিয়ার নিয়তি। ধনী যদি গরিবের বাসায় গিয়ে হাত পাতে, এর চাইতে হাস্যকর বিষয় কিছু হবে? এলাকায় ট্রোল হবে, ট্রোল। যদি এমন হয় গরিবের ঘরে কোরবানি হয়েছে আর ধনী যে আগে 10টা কোরবানি দিত এই বছর একটা না দিয়ে ব্যাগ নিয়ে গরিবের দুয়ারে হাজির হয়েছে, আমার আল্লাহ নবীজির নাম দিলে করো দান, সেখানে গিয়ে সে ডায়লগ দিচ্ছে, এটা হাস্যকর বিষয় হবে কিনা? আরে হবে কিনা? তা আমরা সবাইকে দিব, আমাদের থেকে সবাই নিবে। আরে পূর্ণাঙ্গ ইসলাম নেক বা না নেক, কাফেররাও যদি কোনো একটা সাইডেও ইসলামকে নেয় ওদের দুনিয়াটাও চমকে যাবে। যেমন ইসলামী অর্থনীতি এমন সুন্দর, এমন স্ট্রং, এমন সাস্টেইনেবল অর্থনীতি, যদি কাফেররাও এটা নেয়, পুঁজিবাদ ছাড়ে, সমাজতন্ত্র ছাড়ে, ওদের দুনিয়াটাও উন্নত হয়ে যাবে। সমাজতন্ত্র একদিকে মানুষের রুচি বহির্ভূত, ফিতরাত বহির্ভূত এক আজীব জুলুম কেন্দ্রিক সমাজ অর্থনৈতিক ব্যবস্থা, আর আরেকদিকে পুঁজিবাদ। এটা হলো পুরো সমাজের অর্থনীতিকে কিছু লোকের মধ্যে সীমাবদ্ধ করা, অর্থকে পুঞ্জীভূত করার নাম ইসলামী অর্থনীতি। যদি কাফেররাও নেয়, কোনো গরিবও গরিব থাকবে না, কোনো গরিবও আর নিঃস্ব থাকবে না, দুনিয়ায় কেউ আর মাজলুম হবে না, প্রতিটা মানুষ দুনিয়াও ভালো থাকবে। এ কারণে ইসলামী ধারার যে ব্যাংকিং, যদিও পূর্ণাঙ্গ ইসলামী না, দুনিয়ার কোনো হুজুরি ফতোয়া দিতে পারবে না যেগুলো আমাদের দেশে আছে, কিন্তু এই মডেলগুলো এখন পৃথিবীর অনেক অন ইসলামিক কান্ট্রিতেও অনুসরণ করার ধারা শুরু হয়েছে। বাংলাদেশ থেকে গিয়ে বিভিন্ন অফিসাররা ওদেরকে ক্লাস করিয়ে আসে, প্রশিক্ষণ দিয়ে আসে। কেন? যদিও পূর্ণাঙ্গ বানাতে পারে নাই, যতটুকু বানিয়েছে এটার ফায়দা দেখেই ওরা অবাক, এত কেমনে আগালো। তার মানে ইসলাম দিয়ে আগানো যায়। একটাবার চিন্তা করেন, যতগুলো সুদী ব্যাংক আছে দেখবেন অনেকগুলো এখন ইসলামী শাখা খোলা শুরু করেছে। দেখেন নাই আপনারা? পুরো সুদী ব্যাংক একটা কোনা একটা টেবিল রাখে, এটা হলো ইসলামী। তার মানে কি? সুদ আর ইসলামী। যে পতিতালয়ের মধ্যে বৌরাহারও সুযোগ আছে, বিয়া কইরা হালাল ভাবে সংসার করার সুযোগ আছে। এমন দেখবেন না আপনারা মদের বারে গিয়ে লেবুর শরবত খাওয়ারও সুযোগ আছে, এমন অপশন সাধারণভাবে দেখবেন না আপনারা। সুদী ব্যাংকের মধ্যে এক কোনায় ইসলামী ব্যাংকিং করার সুযোগ আছে। এমন দেশে কিনলেইগা মোবাইল ব্যাংকিং যেগুলো আছে, নাম নাই বলি, নাম বললে অনেকের আবার ঝামেলা আছে। এখন মোবাইল ব্যাংকিং গুলোও দেখবেন দুইটা ভার্সন রাখে, এক হলো ইসলামিক আর এক হলো সাধারণ। সাধারণ যদি হয় আপনার ইন্টারেস্ট দিবে, ইসলামিক যদি হয় আপনার দিবে না। এত ভার্সন কেন বের করে জানেন? মন থেকে একটাও ইসলামী না, কিন্তু বোঝে ইসলাম ছাড়া ধান্দাটাও ভালো মতো হয় না। তো ইসলাম হলো এমন কামেল। আরে গান্ধী, ওই যে মহাত্মা গান্ধী, সে পর্যন্ত বলেছে, আমি ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনী বহুতবার পড়েছি, ওমরের জীবনী, ওমরের রাজনীতি আমাকে বড় আকর্ষিত করে। আরে ওমর মুসলমান চিনল না তারে, তার জীবন পড়ার প্রয়োজন একটাবার মনে করলো না। এই যুগের বহু ছেলে পেলে পাবেন, আরে বিভিন্ন রাজনৈতিক নেতার জীবনী পড়তে পড়তে ছোটখাটো পিএইচডি হয়ে গেছে, কিন্তু আমার নবীর জীবনী, খলিফায়ে রাশেদ যারা ছিলেন তাদের জীবনী একটাবারও পড়ার তৌফিক হয় না। এরা যদি বলে নবীরে মডেল মানি, আইকন মানি, আরে পাগল, আগে না জানে পরে না মানে, তুই তো জানিসই না, মানবি কিভাবে? আর একে তো জানে না,
দুই নম্বরে জানতে দেবও না। হুজুররা যদি বলতে আসে মুখে মোহর মেরে রাখে, হুজুর তাফসীর মাহফিল ভালো কথা, তাই ভাববেন না এখানে সব আয়াতের তাফসীর করা যাবে। নবীর জীবনী বলবেন ভালো কথা, আমরাই প্রয়োজনে বিভিন্ন শিরোনামে রবিউল আউয়াল